হাজার মানুষ বিভিন্ন জায়গায় তারা দাঁড়িয়ে এনসিপির নেতৃবৃন্দের সঙ্গে তারা সাক্ষাৎ করতে যাচ্ছেন। কারণ এনসিপি বাংলাদেশে যে নতুন রাজনীতি প্রতিষ্ঠা করতে চায়, বাংলাদেশের সকল মানুষের মানবিক মর্যাদা, সকল মানুষের নাগরিক অধিকার রক্ষা করতে চায়, এই রাজনীতি এর আগে বাংলাদেশে আর কেউ করে নাই। বাংলাদেশের সকল ধর্মের মানুষ, সকল শ্রেণী পেশার মানুষ, সকল বয়সের মানুষ, তাদের সকলকে সাথে নিয়ে একটা নতুন এমন এক বাংলাদেশ গঠন করতে চায়, যেই বাংলাদেশে রাষ্ট্রীয় সেবা পাওয়ার ক্ষেত্রে আর কোন বৈষম্য থাকবে না। চাই যেই বাংলাদেশে কারো ধর্মীয় অধিকার নিয়ে আর কোন ধরনের হীনম্মন্যতার মধ্যে কাউকে করতে হবে না। আমরা এমন এক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই, যেই বাংলাদেশে প্রত্যেকটা মানুষের নাগরিক অধিকার সেটা বাস্তবায়ন করার জন্য আমাদেরকে আর নতুন করে লড়াই করতে হবে না। আমরা যে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই, সেই নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হলে অবশ্যই এই রাষ্ট্র ব্যবস্থার সংস্কার লাগবে, লাগবে না? শেখ হাসিনা যেমন করে দেশ চালাইছে, ঠিক তেমন করে যদি আর কেউ এসে দেশ চালায়, তাহলে আমাদের এত ভাইকে জীবন দিল, এই আলমডাঙ্গাতেও একজন ভাই জীবন দিয়েছেন, আমি শুনেছি, শহীদ হয়েছেন 24-এর আন্দোলনে। আমাদের এত ভাইয়ের জীবন দেওয়া কি বৃথা হয়ে যাবে না? আমরা কি আমাদের শহীদ ভাইয়ের জীবন দেওয়া, যারা আহত হয়েছেন তাদের রক্ত দেওয়া, এগুলোকে কি আমরা বৃথা করতে দেব? আমরা কি আমাদের শহীদ ভাইদের যে শপথ, সেই শপথকে আমরা রক্ষা করতে পারবো? আমাদের শহীদ ভাইয়ের শপথ রক্ষা করতে হলে বাংলাদেশে যারা গণহত্যা করছে, যারা মানবতা বিরোধী অপরাধ করছে, তাদেরকে অবশ্যই বিচারের আওতায় নিয়ে আসতে হবে। বিবিসি বাংলার রিপোর্টে আমরা দেখেছি, শেখ হাসিনা সরাসরি হত্যা করার নির্দেশ দিতেছে। যে শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে সরাসরি হত্যা করার নির্দেশ দিল, সেই শেখ হাসিনাকে বর্তমান ভারত সরকার আশ্রয় দিয়ে রেখেছে। আমরা ভারত সরকারের কাছে বলতে চাই, ইতিহাসের কাছে আপনাদেরকে দায়বদ্ধ থাকতে হবে। মোদী সরকারকে ইতিহাসের কাছে দায়বদ্ধ থাকতে হবে। একজন গণহত্যাকারীকে, একজন মানবতা বিরোধী অপরাধীকে, গুম খুন ঘুষপায়ারকারীকে ভারতে আশ্রয় দিয়ে বাংলার সন্তান কখনো ভয় পায় নাই, কখনো 24-এর আন্দোলনের সময়টাতে আমাকে যখন রিমান্ডে শাহবাগ থানায় রাখা হয়েছে, শাহবাগ থানার গারদ থেকে শাহবাগ থানার গেট হয়ে রাস্তা দেখা যায়, আমি দেখি লম্বা চিকন করে একজনকে ছাত্রলীগ বাঁধতে বাঁধতে রক্তাক্ত করে শাহবাগ থানার ভিতরে নিয়ে আসছে। আমি দরজা থেকে সামনের দিকে তাকায় দেখি সেটা আর কেউ না, সেটা আমার বন্ধু মোল্লা ফারুক এহসান। ছাত্রলীগ তাকে মারতে মারতে শাহবাগ থানায় নিয়ে এসেছে। আমি তাকায় দেখি হাত দিয়ে রক্ত পড়তেছে মোল্লা ফারুক এহসানের, পা দিয়ে রক্ত পড়তেছে, কিন্তু মোল্লা ফারুক এহসানের দুই চোখে কোনো ভয় নাই। এই মোল্লা ফারুক এহসান আপনাদের মাটির সন্তান, হাসিনার পতনের জন্য তার গায়ে রক্ত ঝরাইছে। সেই মোল্লা ফারুক এহসান এই আলমডাঙ্গাবাসীকে নিয়ে কাজ করতে চায়। আপনারা কি মোল্লা ফারুক এহসানের সাথে আছেন? আপনারা কি এনসিপির সাথে আছেন? আপনারা কি হাসনাত আব্দুল্লাহর সাথে আছেন? আপনারা কি সাজিদ আলমের সাথে আছেন? আপনারা কি জালা আপুর সাথে আছেন? আপনারা কি নাহিদ ইসলামের সাথে আছেন? এই অভ্যুত্থানের নেতৃবৃন্দ বাংলাদেশকে যে নতুন জায়গায় নিয়ে যেতে চায়, যেখানে ক্ষমতার ভারসাম্য থাকবে, যেখানে কোনো মানুষ রাষ্ট্রীয় নিপীড়নের শিকার হবে না, এমন এক নতুন বাংলাদেশ করতে আলমডাঙ্গাবাসী আপনারা সকলে সর্বোচ্চ ভূমিকা পালন করবেন, এই আশাবাদ আমরা রাখতে চাই। একই